দার্জিলিং নামটা শুনলেই ভ্রমণ পিপাসু বাঙালির মনে পড়ে যায় বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনের ছুটে চলা, বাতাসিয়ান লুপ, দার্জিলিং ম্যাল, আরও কত কিছু। দার্জিলিংয়ের সেই সব পুরনো স্মৃতি। আর মনে হয় আবার কবে যাব দার্জিলিং। সামনেই পুজো আসছে, লম্বা ছুটি, দার্জিলিং যাবার প্ল্যানটা করেই ফেলো। আর যারা অলরেডি প্ল্যান করেই ফেলেছো, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু দার্জিলিংয়ে হোটেল নিয়ে এখনও সমস্যায় রয়েছো, বাজেটের বাইরে চলে যাচ্ছে হোটেলের রুম ভাড়া, কোনো চিন্তা করো না, তোমাদের জন্যই আজকের আমার এই ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদের কাছের বন্ধু ব্লগার পিকু ওরফে অভিজিৎ। আজকে আমরা চলে এসেছি দার্জিলিং। আজকে দার্জিলিংয়ে আমাদের থাকার ঠিকানা বাবেল বেডস। যারা দুর্গাপুজোর সময় দার্জিলিং আসার প্ল্যান করে ফেলেছো, অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু হোটেল এখনও করে উঠতে পারোনি, হোটেলের বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছে তোমাদের, তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। খুব কম খরচে তোমরা এই বাবেল বেডসে থাকতে পারো। আর এই যে রোডটা দেখছো, এটা হচ্ছে লেবং রোড। লেবংয়ের দিকে গাড়িগুলো যেগুলো যাচ্ছে সব লেবংয়ের দিকে যাচ্ছে। চলো ভেতরে যাই। বাবেল বেডসের ঢুকেই ডান দিকে রিসেপশন, আর এখানে এরকম রেস্টুরেন্ট রয়েছে। এখানে বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার সমস্ত রকম আইটেম পাওয়া যায়। আর রুমগুলো ওই দিক দিয়ে যেতে হয়। যাচ্ছি রুমে, আগে একটু ফর্মালিটিগুলো কমপ্লিট করে নিই। যারা বাইক নিয়ে আসবে তাদের পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না, এই বাবেল বেডসের পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই দাদাকে বললে দাদা সমস্ত রকম হেল্প করে দেবে, তাই সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর এখন তো অনেকেই সোলো ট্রাভেল করতে খুব ভালোবাসে। যারা সোলো ট্রাভেল করতে ভালোবাসো তাদের আর কোনো অসুবিধা রইল না। দার্জিলিংয়ে এসে রুম বুক করে থাকতে হবে না, ডরমিটরিতে থাকতে পারবে, বাংকারে থাকতে পারবে। চলো আমরা যে রুমটায় আজকে থাকছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 3A। প্রথমে ঢুকাই মিরার রয়েছে একটা, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে তোমরা বসে খাবার দাবারও খেতে পারো, এটা একদম ফিক্সড। এখানে ডাস্টবিন রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। ইলেকট্রিক কেটেলের সাথে যাতে চালাতে অসুবিধা নয়, এখানে কিন্তু সুইচও রয়েছে, অ্যাস্টে দেওয়া রয়েছে। আর এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে তোমরা 5 জন অনায়াসে থেকে যেতে পারবে। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে কিছু পিকচার রয়েছে পরপর, জামা কাপড় এসে ছাড়ার হুক রয়েছে। আর এই জানলা খুললেই দুর্দান্ত তোমরা ভিউ পাবে একদম সকাল সকাল। এই রুমটার সাথে একটা ব্যালকনিও রয়েছে, দুর্দান্ত একটা ব্যালকনি। ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে, প্রকৃতিকে এনজয় করতে পারবে। আর এইদিকে হচ্ছে তোমার ম্যাল, এই পাশটায় ম্যাল। ম্যালের দিকটা আমরা যাবো একটু বাদে। যারা ম্যালের কাছাকাছি থাকতে চাও না তারা এই জায়গাটা চুজ করতে পারো, একটু শান্ত নিরিবিলিতে সময় কাটাতে পারো। দার্জিলিং শহরের একদম কাছে, দার্জিলিং ম্যালের একদম কাছে, দার্জিলিংকেও পাবে, আবার শান্ত নিরিবিলিতে থাকতেও পারবে। এবার চলো তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। বড় সাইজের বাথরুম, কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, গিজার কিন্তু সবসময় অ্যাভেলেবেল। এখানে একটা মিরার রয়েছে, এখানে বালতি দেওয়া রয়েছে, বেসিং রয়েছে। আর বাথরুমটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। জল এখানে কেউ অপচয় করবে না, এখানে কিন্তু বলা আছে। এখানে কিছু রুলস লেখা রয়েছে ওনাদের, তোমরা পজ করে দেখে নিতে পারো। রুম কিন্তু এখানে পরপর 3টে রয়েছে, 3A 3B, আর এদিকে রয়েছে হচ্ছে তোমার 3C ABC। আমরা নিচে যাচ্ছি, নিচে হচ্ছে ডরমিটরিগুলো রয়েছে। একটু ডরমিটরি বাংকারগুলো দেখাই। এটা হচ্ছে ফিমেলদের জন্য, ফিমেল গ্রুপ যারা একসাথে আসছো তারা কিন্তু এই বাংকারে থাকতে পারো। একসাথে 6টা বাংকার রয়েছে। দেখো প্রত্যেকটা বাংকারের কাছে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। ওপরেও দেখো, ওই দেখো চার্জিং পয়েন্ট,
নিচেও চার্জিং পয়েন্ট। এই লাগেজ রাখার জন্য এখানে কিন্তু লকারও রয়েছে। এখানে তালা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তালা নেবার জন্য তোমাদের 50 টাকা করে জমা রাখতে হবে। আবার যখন তালা ফেরত দেবে তখন কিন্তু আবার পয়সাটা ফেরত পেয়ে যাবে। এখানে দুটো রয়েছে, টোটাল এখানে 6টা বাঙ্কার রয়েছে। প্রত্যেকটা ভীষণই সুন্দর, কোজি বেডস, একদম বালি দেওয়া রয়েছে, গায়ে চাপা রয়েছে। ফিমেল গ্রুপ আসলে তাদের কোনো অসুবিধা হবে না। সুন্দর ডেকোরেশন, উপরে লাইট রয়েছে, লাইট নিয়ে কোনো সমস্যা নেই। আর এখান থেকে তোমরা ভালো ভিউও এনজয় করতে পারবে। যারা ওপরে থাকবে, মানে যে ওপরের বাঙ্কারে শোবে, সে এখান থেকে দুর্দান্ত ভিউ তোমরা এনজয় করতে পারবে। সামনে যে চা বাগানটা দেখছো ওটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট। এদিক থেকেও কিন্তু ভিউ এনজয় করতে পারবে এখানে ওপরে যে শোবে। এখানে একটা মিরার রয়েছে, সাজতে গুজতে কোনো অসুবিধা হবে না যেহেতু ফিমেল ডরমিটরি। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখো, একটা মিরার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, ওদিকে গিজার রয়েছে, সুন্দর অ্যাকোমোডেশন। বাথরুমটা ভীষণই সুন্দর। ওখানে বালতি দেওয়া রয়েছে, ওখানে ডাস্টবিন দেওয়া রয়েছে, আর জামা কাপড় রাখার হ্যাঙ্গারও রয়েছে। আরও একটা ডরমিটরিতে চলে এসেছি। এখানেও কিন্তু বাঙ্কার সিস্টেম। এখানে ছেলে মেয়ে উভয়ই একসাথে থাকতে পারবে। এখানে কিন্তু টোটাল 8টা বাঙ্কার রয়েছে। এখানে দেখো, এখানে দুটো, এখানে দুটো, 4টে। এখানে কিন্তু প্রত্যেকটা বাঙ্কারে, ওদিকেও যেমন দেখালাম ফিমেল বাঙ্কার যেটা দেখালাম, ওখানে কিন্তু প্রত্যেকটা বাঙ্কারের সাথে কিন্তু দুটো করে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানেও কিন্তু সেম টু সেম চার্জিং পয়েন্ট রয়েছে। এখানেও সেই ওপরে যারা ওপরে এদিকে যে শোবে, ওপর থেকে ভিউ দেখতে পারবে। আর এখানে একটা মিরার রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। এদিকে তোমার 4টে বাঙ্কার রয়েছে, বেশ সুন্দর। এখানেও জামা কাপড় রাখার হুক রয়েছে, ওপরে লাইট রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, চার্জিং পয়েন্টের সুইচ বোর্ড রয়েছে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু ইউজ ডাস্টবিন লেখাও রয়েছে। এখানে টয়লেট রয়েছে, একটা টয়লেটে তোমার চান করার জন্য ব্যবস্থা রয়েছে, বড় একটা গিজার রয়েছে। এখানে তারপর শাওয়ার রয়েছে, ওখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, এখানেও রয়েছে, ওখানেও রয়েছে। আর এখানটা বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, আর ওদিকে তোমার কোমোড রয়েছে। যারা তোমরা একসাথে আসছো বন্ধু বান্ধব বা গ্রুপে, তাদের কোনো অসুবিধা নেই। এই 8টা যে তোমার বাঙ্কার রয়েছে, এই বাঙ্কারে তোমরা একসাথে 8 জন থাকতে পারবে উভয়ই। অনেকেই কি চায় যে ছেলে মেয়ে একসাথে বেড়াতে আসছে, তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা একসাথে একই জায়গায় থাকতে পারবে। আর যারা মেয়েরা একসাথে বেড়াতে আসছো, তারা কিন্তু ওই যে 6টা যে বাঙ্কার দেখালাম, এই 6টাতে তোমরা একসাথে থাকতে পারো, তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। দরজা দিয়ে বেরোলেই সুন্দর একটা করিডোর রয়েছে, একদম লম্বা করিডোর রয়েছে। আর এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি রয়েছে। আর এইখানে তোমার জলের কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে। এ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা বাইরে থেকে জল না কিনলেও হবে, এই অ্যাকোয়াগার্ডের জল তোমরা খেতে পারবে। এটাও একটা বাঙ্কার, এখানেও মিক্স। এখানে তোমার ছেলে মেয়ে দুজনেই থাকতে পারবে। এটা হচ্ছে তোমার 6টা বাঙ্কার রয়েছে। আর দেখালাম না, যেমন সেম টু সেম। আর এই ওপরে কিন্তু তোমাদের প্রাইভেট রুমও রয়েছে, 2B আর 2A। যারা আর কি কম পয়সায় খুব ভালো জায়গায় থাকতে চাইছো, তারা কিন্তু এই বাবেল বেডসে আসতে পারো একসাথে বন্ধু বান্ধব মিলে, তাতে কোনো অসুবিধাই হবে না। আর যারা ফ্যামিলি আসতে চাইছো, তাদেরও কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু রুমের ব্যবস্থাও রয়েছে। ফিমেল যে বাঙ্কারটা দেখালাম, সেই বাঙ্কারের একদম পাশেই এইদিকে তোমার হচ্ছে মিক্স যে ডরমিটরিগুলো দেখালাম, মানে মিক্স যে বাঙ্কারগুলো দেখালাম, এই রাস্তা মানে এই করিডোর দিয়েই সামনে। আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে শুধুমাত্র ছেলেরা থাকতে পারবে, একদম ফিমেল বাঙ্কারের ঠিক উল্টো দিকে এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এইটা হচ্ছে তোমার ফিমেল বাঙ্কারগুলো যেগুলো রয়েছে, এইটা। আর এইটা হচ্ছে এই দিক, এইটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য। বেশ বড় সড়ো, একসাথে 10 জন মিলে এসে থাকতে পারবে। এদিকে দুটো, এদিকে দুটো, 4টে, এদিকে দুটো, 6টা। সেম টু সেম যেরকম হয়
6টার দুটো 8টা আর 8টার দুটো 10টা। 10টা তোমরা একসাথে বাংকার তোমরা পেয়ে যাবে। নিচে লকার রয়েছে, প্রত্যেকটা মানে বাংকারের নিচে লকার রয়েছে। আর চাবি তো তোমাদের বলেই দিয়েছি, এখান থেকে তোমরা চাবি পাওয়া যাবে। চাবি নেওয়ার জন্য 50 টাকা তোমাদের জমা রাখতে হবে। আবার যখন চাবি তালা ফেরত দিয়ে দেবে তখন আবার 50 টাকা ফেরত পেয়ে যাবে। আর তোমরা যারা একসাথে 10 জন বেড়াতে আসছো, মানে গ্রুপ, ছেলেদের কথা বলছি, একসাথে সবাই মিলে একই রুমে থাকতে পারবে এই বাংকারে, কোনো অসুবিধাই হবে না। আর এবার চলো 10টা যে বাংকার রয়েছে তার সাথে যে বাথরুমটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। রয়েছে ঘরের মধ্যে একটা মিরার রয়েছে, বাথরুমে একটা মিরার রয়েছে, এইখানে একটা বেসিন রয়েছে, এখানে কোমোড রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় বাথরুম। স্নান করার আলাদা জায়গা, এখানে কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি দেওয়া রয়েছে। তোমরা যারা 10 জন একসাথে আসছো তাতে কোনো অসুবিধা হবার কথা নয়। আর এখানে জামা কাপড় রাখার হুকও রয়েছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাংকারে চার্জিং পয়েন্ট রয়েছে, 2টো করে। চার্জ দেওয়ার কোনো প্রবলেম হবে না এখানে। আর এখানে হচ্ছে লাইট পাখার সুইচ, মানে পাখা তো নেই, শুধুমাত্র লাইটের সুইচ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো বেশ ভালো লেগেছে। দুর্দান্ত একটা জায়গা, কম খরচে পুষ্টিকর। এই রুমগুলোর আমরা গেস্ট থাকার জন্য ভিডিও করতে পারিনি, এগুলো নন ভিউ ডিলাক্স রুম, ভাড়া ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এই রুমটা যেটা দেখছো এটা হচ্ছে ভিউ ডিলাক্স রুম, এর ভাড়া ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিলাম। ভীষণই সুন্দর রুমগুলো। বাবেল বেডসের যে রুমটাতে আমরা রয়েছি সেই রুমের সাথে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিতে এখন দাঁড়িয়ে রয়েছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখো পুরোটাই মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যদি আকাশ ক্লিয়ার থাকতো এই দিকটাও দেখা যেত। আর এই হচ্ছে দার্জিলিং শহর, জোনাকির মতো মিটমিট করছে। দুর্দান্ত একটা ভিউ, মানে এইরকম ভিউ পাবো এটা এক্সপেক্ট করিনি। ঘড়িতে এখন বাজে 9:36। চলে এসেছি বাবেল বেডসের এই রেস্টুরেন্টে। আজকে রাতের ডিনারটা এখান থেকেই সারবো। কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, আর এখানে রেস্টুরেন্ট খাবারের মান কেমন সেটাও বলবো। তো চলো ভেতরে যাই। দেখো রাত্রিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি খানিকটা আগে হচ্ছিল, এখন টিপটিপ করে হচ্ছে। রাতের খাবারটা আমরা 3 জনে 3 রকম অর্ডার করেছিলাম। মিক্স ফ্রাইড রাইস, চিকেন কারি, চিকেন থালি আর চিকেন চাউমিন। 3টে খাবারের মানই ভীষণই ভালো ছিল। ঘড়িতে তখন বাজে ভোর 4:30। ঘুমটা ভাঙতেই সোজা চলে এলাম দার্জিলিং এর হোটেল রুমের ব্যালকনিতে। সূর্যের আলো তখনও ভালো করে ফোটেনি, চারদিকটা ভালোই অন্ধকার। তাই ভাবলাম আর সূর্যের আলো ফোটা না অবধি ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভোরের সৌন্দর্যটাকে উপভোগ করি। সেই মতো ক্যামেরাটাকে টাইম ল্যাপস মোডে অন করে দিয়ে বসিয়ে দিলাম ব্যালকনিতে। আমি দাঁড়িয়ে রইলাম তার পাশেই, এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করব বলে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। একটা নতুন সকালের শুরু। তবে আজকের সকালটা ভালো হলেও আজকে একটু মন খারাপ নিয়েই সকালটা শুরু করছি, কারণ আজকেই আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। দার্জিলিং ছেড়ে যেতেই ইচ্ছা করে না, মনে হয় যেন এখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। সকালের ব্রেকফাস্টটা আমরা রুমেই অর্ডার করেছিলাম, আলুর পরোটা আর পুরি সবজি। দুটোই বেশ ভালো খেতে ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। বাবেল বেডসের তোমাদের তো রুমগুলো দেখিয়েছি, ডোমসের কী কী ফেসিলিটি আছে সেগুলোও দেখিয়েছি, আর ফ্যামিলি রুমগুলোও দেখিয়েছি। এবার বাবেল বেডসের যে ম্যানেজার বাবু রয়েছে তার থেকে জেনে নেবো কী কী ফেসিলিটি এখানে রয়েছে আর এই জায়গাটা কোথায়, সমস্ত কিছু উনি বলে দেবে। তো চলো ওনার মুখ থেকেই শুনুন। বাবেল বেডসের ম্যানেজার বাবুর কাছ থেকে জেনে নেবো সমস্ত কিছু ডিটেলস, ওনার মুখ থেকেই শুনে নেবো এর লোকেশানটা কোথায়, এখানে তোমরা আসবে কিভাবে, আর এখানে আপনাদের টোটাল ডোমস কতগুলো রয়েছে। টোটাল ডোমস আছে 7টা মতো রয়েছে আমাদের এখানে, যেখানে আমাদের টোটাল প্রাইভেট এবং ডরমেটরিতে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 50 জনের, এবং প্রাইভেট রুম মিলে টোটাল 65 জনের মতো আমাদের এখানে ক্যাপাসিটি আছে। আপনাদের তো রেস্টুরেন্টও দেখলাম রয়েছে, তো রেস্টুরেন্টের কি কি আপনারা মানে ফেসিলিটি দিয়ে থাকেন? এখান থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু কাস্টমাররা এসে অর্ডার করতে পারবে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ,
বিভিন্ন ধরনের থাইপুর এগুলো আমরা সার্ভ করে থাকি। আর এর লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হচ্ছে অ্যাকচুয়াল লোকেশন 32 লেবংকার রোড, সিংমারি, দার্জিলিং। কেউ যদি শিলিগুড়ি বা এনজিবি থেকে সরাসরি গাড়ি নিয়ে আসে একদম মেইন রোডের উপরে আসবে, ঠিক আছে। প্রথমে দার্জিলিং বাস স্ট্যান্ড, তারপর একটুখানি এগোলেই পড়বে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, তার পাশেই এটা আমাদের পড়বে। অ্যাকচুয়ালি এটা দার্জিলিং জুয়ের সামনে। এখান থেকে মেনলি 5-6টা পয়েন্ট আছে যেটা পায়ে হেঁটেই কভার করা যায়, তার জন্য গাড়ির প্রয়োজন পড়বে না। যেমন 5 মিনিট 2 মিনিটের মধ্যে আপনি জু পেয়ে যাচ্ছেন, মিউজিয়াম 5 মিনিট হাঁটা পথে হ্যাপি ভ্যালি টি গার্ডেন পেয়ে যাচ্ছেন, 10 থেকে 15 মিনিট হাঁটলে দার্জিলিং রোপওয়ে এবং তার সঙ্গে টিবেটিয়ান রিফিউজি ক্যাম্প এগুলো পেয়ে যাচ্ছে। আমাদের বুকিং অনেকগুলো মাধ্যমে করা যায়। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে www.babelbeds.in, সে ওখানে গিয়ে প্রপার্টি সিলেক্ট করে বুকিং করতে পারে, অথবা আমাদের ডাইরেক্টলি ফোন করেও কেউ বুকিং করতে পারে। এছাড়া থার্ড পার্টি মাধ্যম যেগুলো আমাদের রয়েছে, গোয়াই বিভো আছে, মেক মাই ট্রিপ, বুকিং.com এগুলোও আছে, এখান থেকেও চাইলে কেউ বুকিং করতে পারে। হ্যাঁ, বাইক পার্কিং আছে। কেউ যদি বাইক নিয়ে আসে, বাইক রাইডার যারা যারা হয়ে থাকে তারা এখানে বাইক পার্কিং করতে পারবে। এবং কিন্তু যদি কেউ 4 হুইলার নিয়ে আসে, 4 চাকা নিয়ে আসে, সেক্ষেত্রে এখান থেকে 5 মিনিট দূরত্বে গভর্নমেন্ট পার্কিং আছে, চার্জেবল পার্কিং, সেখানে আলাদা করে সে পার্সোনালি পার্ক করতেই পারে। রাহুল বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন রয়েছি দার্জিলিং স্টেশনে, আর দার্জিলিং স্টেশন থেকে দেখা যাচ্ছে সবার প্রিয় সেই কাঞ্চনজঙ্ঘাকে। চলো একটু তোমাদের দেখাই, ভিউটা শুধু দেখো। উফ, কি ভিউ! হ্যাভেন হ্যাভেন, সত্যি। এই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা, অনবদ্য অনবদ্য।